नमस्कार बंधुरा सुपर्णा संजीवनी चैनेले आपनादेर स्वागत। आज के आमरा एत रकम मौसुमी फुलेर मध्य जे फुलटिके देखाबो सेटी आपनादेर हयतो अनेकेरই अति परिचित फुल कोरिओप्सिस। कोरिओप्सिस जेमन शीतकालेও आमादेर बागानके आलो करे राखे, ठीक तेमन गरमेर मौसुमी फुल हिसेबेও अनेक मानुष कोरिओप्सिसके लागान। আমরা এই গাছগুলোকে শীতকালে লাগিয়েছিলাম আর এই জানুয়ারি মাসে ফুলগুলো এইভাবে ফুটে আছে। পূর্ণ সূর্যালোকে গাছগুলোকে করতে হবে এবং গাছটি ড্রট রেজিস্ট্যান্ট, অর্থাৎ যদি মাটিতে একটু জল কমও থাকে তাহলে গাছটি মারা যাবে না। অনেক অনেক কালারের কোরিওপসিস আপনি পেয়ে যাবেন। আমরা এবছরে মাত্র দুটি কালারকে পেয়েছি, যদিও গাছ লাগিয়েছি অল্প কটি, তার মধ্যে এই দুটি ফুলকে আপনারা দেখুন। এমন এমন অসাধারণ রঙের এই কোরিওপসিসের ফুল পাওয়া যায় আর দীর্ঘদিন ধরে গাছের মধ্যে ফুলগুলো হয়ে থাকে। অসাধারণ কত ফুল হয় একটা গাছে তার কোনো সীমা নেই। টবের মধ্যে পটেড প্ল্যান্ট হিসাবে করলেও এইভাবে ক্রমাগত ফুলের ঝাঁকা নিয়ে গাছটি দাঁড়িয়ে থাকবে। আর মাটিতে যদি করেন তাহলে তো কোনো তুলনাই নেই। আপনার যে কোনো একটি জায়গাকে শুধু ফুলের বন্যায় ভাসিয়ে দিতে পারে এই কোরিওপসিস। অসাধারণ একটা সৌন্দর্য রয়েছে ফুলগুলোর মধ্যে, তুলনাহীন সৌন্দর্য। আর এই ফুলটি অতি সহজে করা যায় বিনা যত্নে, শুধুমাত্র পূর্ণ সূর্যালোক এবং মাটিতে একেবারেই যেন জল না দাঁড়ায়, এই দুটি শর্ত। কারণ ড্রট রেজিস্ট্যান্ট এটি শুনেই আপনারা বুঝতে পারছেন যে অনেক কম জলে যখন গাছটি ভালো থাকে, সুতরাং মাটিতে যদি জল দাঁড়িয়ে যায়, অর্থাৎ আপনার টবের মাটিতে যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে তাহলে এই ফুলগুলো ভালোভাবে ফুটবে না। আর একবার যদি আপনি কোরিওপসিস করেন তাহলে দেখবেন এর গাছের থেকে যে বীজগুলো হচ্ছে, এই যে শুকনো ফুল থেকে বীজগুলো হচ্ছে, এই বীজগুলো পড়ে থাকবে। আবারও দেখবেন আপনার অজান্তেই নতুন করে কোরিওপসিসের চারা বেরোতে শুরু করবে। বছরে একবার যদি আপনি কোরিওপসিস করেন আর যদি আপনি ক্রমাগত এই নষ্ট হয়ে যাওয়া ফুলগুলোকে কেটে ফেলে না দেন তাহলে অনেক চারা আপনার বাগানের মধ্যে ছড়িয়ে যাবে। যদিও যদি আপনি প্রচুর ফুল পেতে চান তাহলে অতি অবশ্যই এই নষ্ট ফুলগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে। চলুন আপনাদের সামনে আমরা কিছু নষ্ট ফুলকে কেটে ফেলি। এই নষ্ট ফুলগুলোকে যদি আপনি কেটে ফেলে দেন তাহলে ফুলের সংখ্যা অবশ্যই অনেক পরিমাণে বেড়ে যাবে। এটি যেমন গাছের সৌন্দর্যকে বৃদ্ধি করে, তার সঙ্গে সঙ্গে যে কোনো গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে আপনি অবশ্যই এই নষ্ট ফুলকে কেটে ফেলবেন। আর এই যে নষ্ট বলছি, মাথার ফুলটি তো শুকিয়ে গেছে, আপনি এই ফুলগুলোকে রেখে দিয়ে রোদের মধ্যে ভালোভাবে শুকিয়ে সযত্নে একে সংরক্ষণ করতে পারেন। আবার এই গাছগুলোকে চাইলে গরমের মধ্যেও আবার নতুন করে বীজ ফুটিয়ে নিতে পারেন। যত আপনি এই গাছগুলোর বীজ ফোটাবেন তত আপনার সারা বছর ধরে ফুলগুলো পেতে থাকবেন। এর একটা দেশীয় ভ্যারাইটি পাওয়া যায়, আবার নার্সারিতে হাইব্রিড কোয়ালিটির কোরিওপসিস আসে। মোটামুটিভাবে 3 থেকে 4 ফুট উচ্চতার গাছগুলো হয়। আবার এরকম আমি দেখেছি 6 ফুট 8 ফুট উঁচু কোরিওপসিসের গাছ, অর্থাৎ এক মানুষের মাথা ছাড়িয়ে গাছগুলো ওপরে উঠে গিয়ে অজস্র অজস্র ফুল দেয়। এই যে শীতে এত রকমের ফুল রয়েছে, এই এত রকমের ফুলের মধ্যে দেখুন সবার আগে কিন্তু এই কোরিওপসিসটি চোখকে আকর্ষিত করছে।
খুব সাধারণ মানের ফুল হলেও টন টন ফুল হয়, এরকমই এই ফুলটির সম্পর্কে বলা হয়। অর্থাৎ এত পরিমাণে ফুল হয় যে যাকে আমরা একটা আলাদা উপমা দিই যে টন টন ফুল। দেখুন এই একটা টবের মধ্যে কত পরিমাণে ফুল ফুটে আছে আর কত ফুল অপেক্ষা করছে ফুটবার জন্য। এই হলো তুলনাহীন ফুল কোরিওপসিস। মাটিটি আপনারা দেবেন 70% মাটি আর 30% গোবর সার, বা 80% মাটি 20% গোবর সার। আর যদি আপনার মাটিটি এঁটেল মাটি হয় তাহলে অতি অবশ্যই বালি মিশিয়ে দেবেন, মোটা দানার বালি। জল যেন মাটিতে না দাঁড়ায়, মাটি যেন হয় একেবারেই হালকা। মাটিতে জল ধরে রাখে এরকম কোনো সার কিছু মেশাবেন না, কোকোপিট মেশাবেন না, কারণ আপনাদের বারে বারেই বলছি গাছটি ড্রট রেজিস্ট্যান্ট। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত শুকনো যেন না হয় আর অতিরিক্ত ভেজা ভেজা যেন না থাকে। এই দুটি অবস্থান রাখলেই গাছটি খুব খুশিতে বাড়তে থাকবে। মিনিমাম 5 থেকে 6 ঘন্টার সূর্যালোক পেলে অনেক বেশি পরিমাণে ফুল পাবেন। আর পূর্ণ সূর্যালোক যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই ফুলের পরিমাণ বাড়বে। এই গাছটির সান লাভিং গাছ। এই কোরিওপসিসের গাছগুলো আপনারা দেখছেন, দেখে আপনারা যদি কোরিওপসিস গাছ করার সিদ্ধান্ত নেন তাহলে আমরা বলবো আপনারা কোরিওপসিসের ছোট ছোট বিদেশি বীজের প্যাকেট, বিভিন্ন বৈদেশিক বীজ যারা আনেন তাদের কাছে পেয়ে যাবেন, তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। একবার সংগ্রহ করে নিয়ে বারে বারে আপনারা বীজগুলো সংগ্রহ করে রাখুন, এবং বীজগুলো এনেই হোক আর বাড়ির রাখা বীজই হোক, নিজে ফুটিয়ে আপনারা যদি এইভাবে পূর্ণরূপে ফুল ফোটানো অবধি নিজে হাতে পরিচর্যা করেন তাহলেই কিন্তু একজন গার্ডেনারের সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি হয়। আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদের সেই গার্ডেনিং করাতে উৎসাহিত করা, অর্থাৎ আপনারাও যেন অসাধারণ নিজে হাতে ফুল করার যে আনন্দ সেটি উপভোগ করতে পারেন, এবং তার জন্য আপনারা এগিয়ে আসেন, নিজে হাতে করুন। এরকম গাছ বিভিন্ন নার্সারিতে অবশ্যই কিনতে পাওয়া যায়, আপনারা চারাও কিনে আনতে পারেন। চারা এনে করলে তো ভালো, কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা একেবারে বীজ ফুটিয়ে করবেন। বীজ থেকে একটা নতুন চারা গজানো, তারপরে ধীরে ধীরে চোখের সামনে একটা ছোট্ট মানব শিশুর মতন একটা গাছের চারা বড় হওয়া, তারপরে ধীরে ধীরে ফুল দেয়া, সেটি যে কি আনন্দ সৃষ্টি করে। এবং সেই জন্যই তো আমরা এই গার্ডেন নিয়ে সারাটা দিন কাটিয়ে দিই। এটি যেমন একদিক থেকে নান্দনিক সৌন্দর্য সৃষ্টি করে, আরেক দিক থেকে আমাদের আত্মার শান্তি, প্রাণের আরাম। আজকে আপনাদের এই এত রকমের সিজন ফ্লাওয়ারের মধ্যে কোরিওপসিস গাছটিকে দেখালাম। আর কোরিওপসিস গাছ প্রচুর পরিমাণে পতঙ্গকে আকর্ষিত করে। আমাদের এই ধরনের পতঙ্গের বৃদ্ধি, পতঙ্গকে বাগানে নিয়ে আসা, বাগানের মধ্যে বিভিন্ন রকমের প্রাণের উন্মাদনা সৃষ্টি করা অন্যতম যে কোনো বাগানির আনন্দের উৎস। প্রজাপতি, ভ্রমর, মৌমাছি ইত্যাদি পতঙ্গের আগমনেই গাছের পরাগ সংযোগ ঘটে। এই যে গাছগুলোর মাথায় যে পরাগ রেণু, সেই পরাগ রেণুকে পরাগ সংযোগ ঘটিয়ে দেয় কিন্তু এই সমস্ত পতঙ্গেরা। সেই জন্য যত বেশি পতঙ্গকে পারবেন বাগানে আকর্ষিত করবেন। এখন যেমন কারণে অকারণে পতঙ্গকে মেরে ফেলার একটা প্রবণতা দেখা যায়, আপনারা অন্তত সেই প্রবণতা থেকে বেরিয়ে আসুন। পতঙ্গ থাকলেই গাছে বীজ আসবে এবং বাগানের মধ্যে প্রাণের সঞ্চার হবে, খুশির তুফান উঠবে। বন্ধুরা, এই সমস্ত সাধারণ মানের গাছগুলো কিন্তু
বাগানে যেমন কালার অ্যাড করে, তেমন বাগানে অসাধারণভাবে বিভিন্ন কীট পতঙ্গকে ডেকে নিয়ে আসে। আর আপনারা তো শুনলেন যে কীট পতঙ্গের কী প্রয়োজন। আজকে কিন্তু বিভিন্নভাবে এরা প্রকৃতিতে বিপন্ন। আমাদের দায়িত্ব, প্রত্যেক গার্ডেনারের দায়িত্ব এই সমস্ত কীট পতঙ্গকে সযত্নে লালিত পালিত করা। যে কোনো কীট পতঙ্গ মানেই কিন্তু গাছের শত্রু নয়, বরঞ্চ গাছের বন্ধু। আমরা যেন বন্ধু এবং শত্রুকে নির্বিচারে হত্যা না করি। আমাদের দায়িত্ব হলো বন্ধু পোকাগুলোকে বাঁচতে সাহায্য করা। শত্রু পোকা আস্তে আস্তে অটোমেটিক কমতে থাকবে। আমাদের এই ধরনের ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য খুব জরুরি পদক্ষেপ করার প্রয়োজন। আর এই ধরনের পদক্ষেপ করতে গেলে যে সমস্ত গাছগুলো বিভিন্ন রকমের পতঙ্গকে বাগানে ডেকে নিয়ে আসে, সেই সমস্ত গাছগুলোকে বাগানে লাগানোর চেষ্টা করতে হবে। আজকে আমরা কোরিওপসিস নিয়ে ভিডিও করলাম। কোরিওপসিস নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।